ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আজকের কাহিনীটি ভীষণ ফলদায়ী এবং ভোলানাথের মহিমা দ্বারা পরিপূর্ণ। কারণ এই কাহিনীটি আপনাদের মতো শিব ভক্তদের জন্য। এই কাহিনীটি শোনা মাত্রই আপনার হৃদয়স্থিতে ভোলানাথ শিব শঙ্করের প্রতি ভক্তি আরও অনেক দ্বিগুণ হয়ে উঠবে। এই কাহিনীটি আপনার সম্পূর্ণ শোনা উচিত, কারণ এর ফলে আপনি ভগবান ভোলানাথের সম্পূর্ণ আশীর্বাদ পাবেন। এই কাহিনীটি যিনি শুনবেন বা বলবেন, হে ভোলানাথ, আপনি তাদের কৃপা করবেন, তাদের জীবনের থেকে সমস্ত দুঃখ কষ্টকে দূর করে শান্তি এবং সমৃদ্ধি দেবেন। তাই মন থেকে বলুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো প্রিয় ভক্তগণ, আসুন আজকের পবিত্র কাহিনীটি শুনি। সেবাপুরী নামে একটি গ্রামে একটি ছোট্ট শিব মন্দির ছিল, যেখানে একটি বৃদ্ধ পুরোহিত থাকতেন। একদিন এক গরিব মা তার এক ছোট্ট সন্তানের ওই শিব মন্দিরের ধারেই একপাশে রেখে চলে গেলেন। যখন পুরোহিতে পূজা পাঠ করে মন্দির থেকে বেরিয়ে আসলেন, তখন উনি মন্দিরের সিঁড়িতে একটি বালককে কাঁদতে দেখলেন। উনার মনে করুণা হলো। তখন উনি ওই বালকটিকে কোলে নিলেন। অনেক খোঁজার পরেও পুরোহিত বালকটার পরিবারের কাউকে খুঁজে পেল না। এবার যখন গ্রামের কোনো লোক ওই বালকটির লালন পালন করতে রাজি হলো না, তখন পুরোহিতটি এটাই ভগবানের ইচ্ছে ভেবে বালকটিকে নিজের কাছে রেখে দিলেন। ওর নাম রাখলেন মাধব। গ্রামের কিছু শুদ্ধ ভক্তদের থেকে যা দান পেতেন তা দিয়েই পুরোহিত এবং ওই বালক মাধবের দিন কেটে যেত। যদি কোনো দিন দান কম পড়ে, তখন পুরোহিতে ভগবান শিবের ভোগের প্রসাদ সব বালক মাধবকে দিয়ে কাটাতেন। ধীরে ধীরে মাধব বড় হতে লাগলো এবং পুরোহিতকে পুজোর কাজে সাহায্য করতে লাগলো। পুরোহিত একটু বিশ্রাম পেলেন। এই জন্যই পুরোহিতটি সে মাধবকে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা, ভগবান শিবের পুজোর, ভগবানকে ভোগ দেখানো এবং আরতি করার বিধি নিষেধ সব ভালো করে বুঝিয়ে দিলেন। এবার ওই পুরোহিতটি ভগবান শিবের নাম জপ এবং কীর্তন করে সময় কাটাতেন। একদিন ভগবান শিবের মঙ্গলকারী নাম জপ করতে করতে উনি প্রাণ ত্যাগ করলেন। এবার বালক মাধবের ভগবান শিব ছাড়া আর কেউ ছিলেন না। বালক মাধব তখন অনাথ হয়ে পড়ল। বালকটির কাছে যিনি ছিলেন তিনি হলেন ভগবান দেবাদিদেব, যিনি সবার নাথ, ভোলেনাথ। ওই বালকটি পুরোহিতের বলা 3টি কথা কখনো বলতো না। প্রথম কথাটি হলো ভগবান শিবকে তাজা গরম ভোগ দেখাবে। দ্বিতীয়টি হলো ভগবান শিবকে ভোগ না দেখানো পর্যন্ত নিজে কিছু খাবে না। আর তৃতীয় হলো ভগবান শিবের উপর বিশ্বাস রেখে কখনো কোনো বস্তু সংগ্রহ করতে যাবে না। অর্থাৎ কেউ যদি কোনো কিছু দেয় সেটা জমিয়ে রাখবে না। বাসি ভোগও নয়। যদি কোনো ভক্ত অনেক আগে তৈরি করা কোনো খাবার অথবা মিষ্টি মন্দিরে দিয়ে যেত, তাহলে বালক মাধব ওই সব খাবার গরিবদের দিয়ে দিত ও তাজা রান্না করে ভগবানকে ভোগ দেখাতো। তারপর ভগবানের প্রসাদ গ্রহণ করত আর কিছুটা প্রসাদ সবাইকে দিয়ে দিত। যদি কোনোদিন রান্না করার সামগ্রী না থাকে, তাহলে ভোলানাথ এবং মাধব দুজনেই গঙ্গাজল খেয়ে কাটিয়ে দিতেন। একবার বর্ষাকাল এলো, যখন 3-4 দিন মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে মন্দিরে একটা ভক্তও এলো না। মাধব নিজের ভোলানাথকে গঙ্গা জলের ভোগ দিতেন আর প্রসাদ হিসাবে ওই গঙ্গা জলই গ্রহণ করত। ভোলানাথ মাধবের ভক্তি এবং সহনশীলতার পরীক্ষা নিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভক্তের ক্ষুধায় কষ্ট পেয়ে দেখে উনি সইতে না পারলেন। তখন উনি জমিদারের চাকরের রূপ ধরে এবং মাধবের হাতে পুজোর সামগ্রী দিয়ে বললেন, জমিদার ওই পুজোর সামগ্রী পাঠিয়েছেন, ভগবানকে ভোগ নিবেদন করা এবং সেই প্রসাদে নিজেও গ্রহণ করো। আমি কালকে আবার আসব। ভক্ত মাধব ওনাকে আশীর্বাদ দিয়ে বিদায় দিলেন। মাধব শুকনো কাঠের জ্বালানি দিয়ে রান্না করে ভগবান শিবের ভোগ দেখালেন। পুরো বর্ষাকালের ভোলা বাবা চাকরের রূপ ধরে মাধবকে পুজোর সামগ্রী দিতে এলেন এবং নিজেও গরম গরম ভোগ পেলেন। একদিন মাধব ভাবল, জমিদার কত মাস ধরে পুজোর সামগ্রী পাঠাচ্ছে,
4 মাস হয়ে গেল, কিন্তু উনি স্বয়ং কখনো মন্দিরে পরের দিন যখন ভোলা বাবা চাকরের ছদ্মবেশে পুজোর সামগ্রী দিতে এলেন এবং নিজেও গরম গরম ভোগ পেলেন। একদিন মাধব ভাবল, জমিদার কত মাস ধরে পুজোর সামগ্রী পাঠাচ্ছে, 4 মাস হয়ে গেল, কিন্তু উনি স্বয়ং কখনো মন্দিরে ভোলানাথের প্রসাদ গ্রহণ করতে এলেন না। পরের দিন যখন ভোলা বাবা চাকরের ছদ্মবেশে পুজোর সামগ্রী দিতে এলেন, তখন মাধব ওনাকে বলল, ভাই, তোমার ধর্মাত্ম জমিদার কোনো দিন নিজে মন্দিরে প্রসাদ নিতে এলো না। এই কারণে আমার হৃদয় অত্যন্ত দুঃখ পেয়েছে। তোমার জমিদারকে বলবে কাল থেকে যেন উনি প্রসাদ গ্রহণ করতে মন্দিরে অবশ্যই আসেন। ভক্তের এই কথা শুনে চাকররূপী ভোলানাথ চমকিত হলেন এবং বললেন, জমিদার আমার হাত থেকে পুজোর সামগ্রী পাঠায়, আপনি ওই সামগ্রী দিয়ে ভোগ দেখান এবং নিজেরও শীষ প্রসাদ খান, তো জমিদারকে মাঝখানে ডাকার কি দরকার? যেরকম চলছে ওই রকম চলতে দিন না। তখন মাধব বলল, এভাবে কিভাবে চলতে পারে? আপনার অধ্যাত্ম জমিদার একদিন ধরে ভগবানের ভোগ সামগ্রী পাঠাচ্ছেন, তাই ওনাকে ভগবান প্রসাদ দেওয়া আমার কর্তব্য। আমি কারো ঋণী হয়ে পারবো না। তোমার জমিদারকে বলে দেবে, যদি তিনি কাল ভগবানের প্রসাদ গ্রহণ করতে না আসেন, তাহলে উনার পাঠানো পুজোর সামগ্রী আমি আর নেব না। চাকররূপী ভোলে বাবা নিজের ভক্তের জেদ দেখে কেঁপে উঠলেন, আর এটাই ভেবে মনে মনে হাসলেন যে আজকে নেওয়ার লোকই দেওয়ার লোকের উপর দোষ দিচ্ছে। কিন্তু চাকররূপী ভোলে বাবা ভক্তের মনের সরলতা দেখে বললেন, মাধব, কালকে জমিদার অবশ্যই প্রসাদ খেতে মন্দিরে আসবেন। পরের দিন সকালেই ভোলানাথ চাকর রূপে দুধ এবং নানা পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে পৌঁছে গেলেন। মাধব চমকিত হয়ে বললেন, ভাই, আজ তো পুজোর সামগ্রী কেন এনেছ? চাকর রূপে ভোলে বাবা বললেন, আপনি কি ভুলে গেছেন আজকে আপনি জমিদারকে প্রসাদ খাওয়ার জন্য ডেকেছেন? তাই আপনি ভোগ রান্না করে ভগবানকে ভোগ দেখান, আর এটা বলুন জমিদার কখন আসবেন। মাধব প্রসন্ন হয়ে ওনাকে জমিদারের আসার সময় বলে দিল। আর ভক্তের ইচ্ছে পূরণের জন্য ভোলে বাবা কৈলাসে জমিদারের রূপ ধরতে লাগলেন। একদিন প্রিয় ভক্তের ভোজনের আমন্ত্রণে যেতে দেখে মমতাপূর্ণ অন্নপূর্ণা মা কিভাবে না এসে থাকতে পারেন। উনি মহাদেবের আদেশ নিয়ে জমিদারের গিন্নির রূপ ধরতে লাগলেন। ভোলে বাবা নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালা খুলে দিলেন। শরীরে থাকা বাঘেশ্বরী এবং বাহু এবং গলায় থাকা সর্পও খুলে জটাও সোজা করে দিলেন এবং জটার মধ্যে গঙ্গা এবং চন্দ্রকে লুকিয়ে দিলেন। আর একটি সুন্দর রঙিন পাগড়ি পরলেন। নিজের হাতের ডুমুর এবং ত্রিশূল নন্দীদেবকে দিয়ে দিলেন। আর মাতা দেবী তৈরি হওয়ার অপেক্ষা করতে লাগলেন। এই প্রকার ওনার প্রতীক্ষা করতে করতে কৈলাসে পর্বতে হাঁটছিলেন। মা পার্বতী সুন্দর বেনারসি শাড়ি পরলেন, যেটার রং জমিদার রূপী ভোলেনাথ এবং জামার পাঞ্জাবির রং সাথে মিলে যাচ্ছিল। সোনা এবং রূপর ভোলানাথ এবং মাতা পার্বতী জমিদার এবং জমিদার গিন্নির রূপ ধরে ভক্তের ভোজ নিমন্ত্রণে কৈলাস থেকে চলে গেলেন মন্দিরে। ভক্ত মাধব আজ সকাল থেকেই জমিদারের নিজের জন্য নানা রকমের ভোগ রান্না করছিল। মাধব নিজের ভোলা বাবার জন্য ভোগ তো খুব সহজেই বানিয়ে পাঠানো, জমিদারকে ভোগ প্রসাদ দেওয়ার ছিল আজকে সে নিজের সম্পূর্ণ দিয়ে ভোগ তৈরি করলো। মাধব জমিদারের পাঠানো চাল ধুইয়ে ক্ষীর বানালো এবং নানা ধরনের আরও রান্না করলো। ভোগ রান্নার শেষে এরপর মাধব স্নান করতে গেলেন, কারণ স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান ভোলানাথকে ভোগ দেখাবেন এবং জমিদারকে আর ভোগ প্রসাদ দিবেন। যখন ভক্ত মাধব স্নান করে ফিরল, তখন দেখল জমিদার এনেছেন। মাধব সঙ্গে সঙ্গেই রাম রাম বলে ওনাদের আসেন
আসনে বসালেন এবং বলল, আমি এক্ষুনি ভগবানকে ভোগ দিয়ে আসছি, তারপর আপনাদের ভোগ প্রসাদ দিচ্ছি। ভাবনাধারা ক্ষুধার্ত ভোলানাথের খিদে সহ্য হচ্ছিল না। এই জন্য উনি বললেন, মাধব, তুমি তাড়াতাড়ি ভগবানকে ভোগ দিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। তখন মাধব বলল, জমিদার, আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু আমি আমার খিদের জন্য ভগবানকে ভোগ না দিয়ে কখনোই খাই না। যদি এরকম ভাবেই নিজের খিদের জন্য পৃথিবীর সব লোক ভগবানকে ভোগ দেওয়ার ভুলে যায়, তাহলে ভগবান তো ক্ষুধার্ত হয়ে রইবেন। জমিদার রূপী ভোলানাথ বললেন, তুমি ভোগ দেখাও আর আমি থালা সাজিয়ে দিচ্ছি। আমি খিদে আর সহ্য করতে পারছি না। এখন মাধব জমিদার রূপী ভোলানাথকে ধমক দিয়ে বললেন, জমিদার, ভগবানের কাজে তাড়াহুড়ো এবং কৃপণতা করা যায় না। আমি যতক্ষণ না পর্যন্ত ভগবানকে ভোগ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনি রান্নাঘরে যাবেন না, এখানেই বসে থাকুন এবং ওম নমঃ শিবায় জপ করুন। আমি এক্ষুনি আসছি আর আপনাকে পেট ভরে ভোগ প্রসাদ খাওয়াচ্ছি। জমিদার রূপে ভোলানাথ বোকা খাওয়ার পর চুপচাপ নিজের আসনে গিয়ে বসে থাকলেন। জমিদার গিন্নি রূপে মা পার্বতী ভোলানাথের এই দশা দেখে অনেক কষ্ট করে হাসি আটকালেন। কিন্তু যখনই মাধব পাতায় করে ভগবান শিবের জন্য ভোগ নিয়ে গেল, তখনই ভোলানাথ মা পার্বতীকে চুপ থাকার ইশারা করে ধীরে ধীরে করে রান্নাঘরে গেলেন আর উনি একটি ব্যঞ্জন তুলে খেতে শুরু করলেন। ভগবান শিব রান্না খাবার মুখে দিতেই অবাক হয়ে গেলেন। ক্ষীরের মধ্যে চিনির বদলে নুন ভর্তি ছিল এবং সবজির মধ্যে চিনি ভর্তি ছিল। যখনই ভোলা বাবা রুটির একটু টুকরো নিয়ে মুখে রাখলেন, উনি ছি ছি করতে লাগলেন, কারণ রুটির মধ্যে একটু লঙ্কার ভর্তি ছিল। উনি ছি ছি করতে করতে আবার নিজের আসনেই ফিরে গেলেন। মা পার্বতী নিজের স্বামীর এমন অবস্থা দেখে হাসতে শুরু করলেন। এরপর ভগবান ভোলেনাথ মা পার্বতীকে কিছু বলার আগেই ভক্ত মাধব ওম নমঃ শিবায় জপ করতে করতে এদিকে আসছিলেন। রান্নাঘরে সমস্ত ব্যঞ্জনে ভোগ প্রসাদ মিশিয়ে পবিত্র করে নিলেন। তারপর জমিদারের সামনে থালা রেখে হাত জোর করে বললেন, এবার আপনি পেট ভরে ভোগ প্রসাদ গ্রহণ করুন। ভোলা বাবা তো এইমাত্রই ভক্ত মাধবের সমস্ত রান্না খেয়ে এসেছিলেন, তাই ভোজনের কথা শুনে ভগবান ঘাবড়ে গেলেন। তিনি একবার করে মাধবের মুখ এবং মা পার্বতীর মুখ দেখতে লাগলেন। মাধবের জমিদারের এরকম আচরণ পছন্দ হলো না, তাই বলল, জমিদার, আপনি তো একটু আগেই খিদের জন্য কত ছটফট করছিলেন, এখন কেন খাচ্ছেন না? আপনার খাবার পরেই তো গিন্নিমা খাবেন। তারপর তো ভক্ত মাধবের এই কথা শুনে ভোলানাথ চুপচাপ করে নুন ভর্তি ক্ষীর খেয়ে নিলেন। বাটি খালি হওয়া মাত্রই মাধব আরও ক্ষীর দিয়ে দিলেন তাকে। নিজের প্রিয় ভক্তের হাত থেকে ভোগ খেয়ে খিদের স্বাদ দ্বিগুণ হয়ে বেড়ে গেল। মাধব ক্ষীরের দিতেই লাগলো এবং ভোলা বাবা একের পর এক খেতেই লাগলেন। মাতা পার্বতী ভগবান এবং ভক্তির এই প্রেমকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলেন। সব রান্না শেষ হয়ে যাওয়ার পর ভগবান একটা বড় ঢেকুর তুললেন। তখন মাধব বলল, জমিদার, আমি যদি জানতাম আপনার প্রসাদ খেতে এত ভালো লাগে, তাহলে আমি আরও অনেক পরিমাণে প্রসাদ বানাতাম। ভোলা বাবা নিজের পেটে হাত বুলিয়ে গিন্নি রূপী মা পার্বতীর দিকে দেখে হাসলেন এবং বললেন, আমি রোজ এত খাই না, কিন্তু আজ প্রসাদ খুবই সুস্বাদু হয়েছিল যে আমি নিজেকে আটকাতেই পারলাম না, তাই খেয়েই যাচ্ছিলাম। তখন মাধব উদ্দাম হয়ে বলল, আপনি ঠিকই করেছেন, কিন্তু গিন্নিমা তো ক্ষুধার্তই রয়ে গেলেন। মমতাময়ী পার্বতী মা ভক্তের এরকম উদাস মুখ দেখতে পারলেন না। তখন উনি বাকি ক্ষীরের 4টি অন্নের দানা খেয়ে নিলেন। ভোলা বাবাকে ভোগ লাগানোর পরে প্রসাদে অদ্ভুত স্বাদ বৃদ্ধি হয়েছিল। এরকম সুগন্ধি এবং সুস্বাদু ক্ষীর খেয়ে মা পার্বতী তৃপ্ত হয়ে গেলেন, আর ওনার তৃপ্ত হওয়ার পরে সৃষ্টির সমস্ত প্রাণী তৃপ্ত হয়ে গেলেন।
ভক্ত মাধব বলল, আপনি আর জমিদার ভোগ প্রসাদ গ্রহণ করেছেন, আমি খুব আনন্দিত হয়েছি। আপনার দুজনের প্রসাদ খাওয়া পরেই আমার পেট ভরে গেছে। আর আমার তো এমনিতেই মাসে 2টো করে একাদশী থাকে, কিন্তু আমিও ক্ষীরের একটি অন্নদানা খেয়ে নিই, যাতে ভগবান ভোলানাথের প্রসাদের অসম্মান না হয়। এটা বলে মাধব যখন ক্ষীরের বাটি থেকে একটি অন্নদানা মুখে দিল, তখন তার জন্মান্তরে খিদে মিটে গেল, খুব তৃপ্তি পেল এবং তার জ্ঞানচক্ষু খুলে গেল। তখন সে দেখতে পেল তার সামনে ত্রিলোকনাথ ভগবান ভোলেনাথ এবং জগৎ জননী মা পার্বতী দাঁড়িয়ে আছেন। মাধব দৌড়ে ভোলানাথের চরণে পড়ে গেল এবং বলল, প্রভু, আজ আমি আপনাদের দর্শন পেয়ে ধন্য হয়ে গেলাম। প্রভু, আপনি আমার অনেক উপকার করেছেন। হে প্রভু, আপনি আমাকে আপনার চরণে স্থান দিন। এই বলে মাধব ভোলানাথের চরণ জড়িয়ে ধরে বললেন। ভোলানাথ তার ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে অনেক আশীর্বাদ দিয়ে কৃতজ্ঞ করল আর জীবনকে ধন্য করে দিলেন। এখন মাধবের জীবন আর কোনো প্রকার দুঃখ, কষ্ট এবং মোহমায়া ছিল না। সে তখন থেকেই ভগবান শিবের ভক্তিতে সম্পূর্ণ ডুবে গিয়েছিল। মন থেকে বলুন ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আপনারা শুনলেন কিভাবে ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হয়েছিলেন।